আমি আপনাকে মারবো না আর বকবো না, শুধু আমি কি করব, আপনি যেরকম একটু ভুল করছেন না আমি ওইরকম একটু ভুল করবো আম্মাজান। হ্যাঁ চল তাহলে আমরা ভুল ভুল খেলি। মনে তোরে তো আজকে আমি খাওয়াবো, এরপর তোরা মাছ খাবো, মাংস খাবো, এক এক করে তোরা সব খাবো। কি তোরে দিব? হ্যাঁ তোর গালের মধ্যে যাচ্ছে না, তোর গালের মধ্যে সব না। বুড়ি আই বুড়ি, বুড়ি কেন তোর কথা কানে যায় না? বৌমা এই বুড়ি থাকিস কই? হ্যাঁ আমি যে তখন থেকে গলা ফাটায় ফাটায় তোকে ডাকতেছি, তোর কানে যায় না কথাগুলো? কান কি গেছে বন্ধ করে রাখছিস তুই? বৌমা আমি একটু কাজ করতেছিলাম তাই আসতে দেরি হয়ে গেছে। ও কাজ করতেছিলেন না? তাহলে তো আমি ঠিকই ভুল করে ফেলছি। সরি, কান ধরবো নাকি পা ধরে মাপ চাইবো কোনটা? বৌমা এইগুলা কেন করতেছ? ও আমি কি করতেছি আপনি বুঝতে পারতেছেন না? আহারে আমার লক্ষ্মী শ্বশুর কিভাবে বুঝবেন? হ্যাঁ এই বুড়ি তো কি বলছিস? তোকে পই পই করে বলছিস যে আমার বাপ আইছে সুন্দর করে রান্না করবি, তোর কি কানে চায় না কথা? কয়দিন ধরে এক কথা তো বলতে হয়। হ্যাঁ কি রান্না করছিস? এগুলা কি ভাত হইছে? এগুলা কি ভাত হইছে? ভাতগুলো পুরো হালা করে রাখছিস। তোরা কি বলছিল ভাই? বৌমা আমি তো সব কিছুই সুন্দর করে রান্না করে তোমার ঘরে দিয়ে আইছি, এখন কি হয়েছে আমি তো এটা বলতে পারবো না। আরে এত সুন্দর করে রান্না করছেন না যে আপনি প্রশংসা না করেন আমি থাকতেই পারতেছি না। বলি কি আমার বাপ খাবে এই খাবারগুলো খুব ভালো করে জানেন। আসলে কি আমার আব্বা ভাতগুলো খাবে, আপনি তো সেগুলো সহ্য হচ্ছে না। এত সুন্দর সুন্দর বড় বড় মাছের পেটি দিয়ে মাংস দিয়ে আমার বাপ কেন খাবে, তাই না? ওইগুলো তো আপনার খাওয়ার কথা ছিল না, এই জন্য এটা ভাবে কষ্ট হচ্ছে, তাই না আম্মাজান? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এর পরের বেলা থেকে আর এরকম হবো না। ও ভুল হয়ে গেছে না? আপনি বুঝতে পারছেন আম্মাজান যে আপনার ভুল হয়ে গেছে? কেউ যদি ভুল স্বীকার করে তখন তো আর তাকে মারা যায় না, না বকাও যায় না। আমি বুঝতে পারছি আম্মাজান, আমি আপনাকে মারবো না আর বকবো না, শুধু আমি কি করব, আপনি যেরকম একটু ভুল করছেন না আমি ওইরকম একটু ভুল করবো আম্মাজান। হ্যাঁ চলে তাহলে আমরা ভুল ভুল খেলি। রান্না করছিস না আমার খাইতে দিবি না? মনে তোরে তো আজকে খাওয়াবো, সব ভাত এরপর তোরা মাছ খাবো, মাংস খাবো, এক এক করে তোরা সব খাবো। কি তোরে দিব? হ্যাঁ ভাত তোর গালের মধ্যে যাচ্ছে না, তোর গালের মধ্যে ভাত সব নে 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 বলছি সুন্দর করে নে খা। আপনি তো বেশি খাইতে পারেন না, প্লেট ভাত খেয়ে ফেললেন, এই এক মুঠ খান। আপনি আমার শাশুড়ি আমার কথা হা করেন দিকে হা করেন, সুন্দর করে খান। হ্যাঁ হ্যাঁ এই এক মুঠ ভাত খা, এই ভাতগুলো খাতে ভাত দিয়ে গিয়ে ভালো করে ভাতগুলো। ও আমি তো ভুল করে ফেলছি আম্মাজান, এই যে দেখান। সরি আম্মাজান আমার ভুল হয়ে গেছে। বুড়ি আমার দিকে শোন, সুন্দর করে ভাতগুলো আবার রান্না কর। আধা ঘন্টা সময় দিলাম, রান্না করে যদি দেখছি তুই সুন্দর করে না দিছিস তোর একদিনকে আমার একদিন মনে এই মহিলা এই পা টিপতে কি শরম করতেছে নাকি? জোরে জোরে টিপা যায় না? বিয়াই আমি তো সুন্দর করে এই পাও টিপা দিতেছি। সুন্দর করে পা টিপে দিতেছি, খাওয়ার সময় তো চারি চারি খাও আর পা টিপার সময় হাতে পায়ে বল পাও না, দুইটা হাত নাগাও, ভালো করে টিপে দাও। আচ্ছা ঠিক আছে বিয়াই দিতেছি। ও বাবা, খাবার সময় খাও আর কাজের সময় একেবারে। বিয়াই বয়স হয়েছে এখন আমার, সারাদিন সংসারের কাম কাজ করি আর একটু সময় পাইলেই আপনার হাত পাও টিপা দেই। আমারও তো একটা শরীর কন,
সংসারে কাজকর্মে ঘোরার ডিম করো তুমি, আমি বাড়িতে থাকি না দেখি না? তুমি সংসারে সব কাজকর্ম করো, বাদ বাকি তো আমার মেয়েই করে। তুমি কি করো? ঘোড়ার ঘাস কাটো তুমি। বিয়াই ঠিকই কইছেন, সব কাজ আপনার মেয়েই করে, আর আমি বসে বসে শুধু চারি চারি খাই। আরে চুপ করো, কাজের বেলায় নাই, মুখে খুব টনটনা কথা। ভালো করে টিপে দাও, জোরে জোরে টিপো। এইখানে আবার বালতির মধ্যে কি? একটা আব্বা শার্ট মনে হচ্ছে না? আরে হ্যাঁ তাই তো, এই শার্টটা আমি যখন বাইরে যাই তখন বলছিলাম যে আমার শার্টটা খেঁচে দিয়ে, তখন থেকে ভিজাই রাখছে। হাই হাই রে, আই বুড়ি বুড়ি, কে কথা কানে যায় না? বৌমা এ বুড়ি, বোমা বোমা, এই কখন থেকে ডাকে? তো তোমার কিছু আমার ডাকতে হয়? তোকে সবসময় ডাকবার সাথে সাথে তুই হাজির হয়ে যাবি, তখন 9 বার না ডাকলে তোর কানের মধ্যে কথা যায় না? বৌমা আমি রান্না করতেছিলাম। ও রান্না করতেছিস? সারাক্ষণ তো রান্না করেন, এইটি করেন সেইটা করেন, কি সংসারে কি এমন কাজ? হ্যাঁ, কাজ তো করেন মাত্র 2টা, তাতেই থেকে শুধু সকাল থেকে সন্ধ্যা করে দেন, তা আপনার কাজ শেষ হয় না। কাজ বুঝে আমরা কখনো করিনি না, সেটা আপনি আমার শিখাইতে আসেন। আর এই যে আপনাকে সকালে পই পই করে কি বলেছিলাম, আমার বাবার শার্টটা খুব সুন্দর করে ধুয়ে দেন। আপনি কি বলেন, ঠিক আছে বৌমা, হাত দিয়ে কাজটুকু শেষ করে ধুয়ে দিচ্ছি। আমি যে 2 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছি, এ বালতির মধ্যে কি? বৌমা আমি আসলে শার্টটা ধুয়ে দেই নাই, আগে রান্না করি। সেদিন যে রান্না খারাপ হয়েছিল তুমি অনেক অশান্তি করছো, আজকে এই ভয়ে ভাবলাম যে আগে রান্না বান্নার কাজটা শেষ করি, তারপরে শার্টটা ধুয়ে দেই। ও এবারে এই যে তুই যে ভাবছিস রান্নাটা আগে শেষ করে তারপর খাসবি, তুই কি জানিস আমার এই বাপের শার্টের দাম কত? জানিস তুই? হ্যাঁ, সেটা তো জানিস না ফুকুরের বাচ্চা। এই তুই কিভাবে জানবি শার্টের দাম কত? জানিস শার্টটা কত কিনছি? হ্যাঁ, এই শার্টটা 5000 টাকা দিয়ে কিনছি। টাকা কি গাছে থেকে একটা ঝাড় দিলে পরে পাতা টপ টপ করে পড়ে, যেটা পাতা পাইছিস তুই টাকা না? হ্যাঁ, 5000 টাকা দিয়ে শার্টটা কিনছি। আর তুই কি করছিস? এই শার্টটাতে 2 ঘন্টা যাও ভিজায় রাখছিস, এই শার্টটা কালার থাকবি, এই শার্টটা কালার থাকবে। আমি কি করব? হ্যাঁ, এই শার্টকে তোর বাবা শিখে দিবি, বাবা শিখে দিবি সেটা। আমার লাগছে বৌমা, আমার না লাগতেছে ঠিকই এই জায়গাটা। আমার বাপের এই শার্ট, আমার দিকে দেখা, যদি একটু যদি রং কষ উঠছে না, তাহলে তুই এই যে তোর ফেস দেখিস না, এই তোর ফেস গুলো একদম ফাটায় ফাটায় আমি রং কিন্তু একটা একটা করে তুলবে, এটা কথা মাথায় রাখিস। বৌমা আমি এখনই ধুয়ে দিতেছি বৌমা, তোমার আল্লাহর দোয়ায় তুমি আমার আর মাইরো না বৌমা, আমি আর সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয় না? এই এই আমি যেন একটা কথা কই, শান্ত কানের মধ্যে জানা, হ্যাঁ মারলে খুব কষ্ট হয় কানের মধ্যে জানা। কথা মন থাকবি, কথা মন থাকবি, এখনই সুন্দর করে খাসবি। আর যদি শার্টের রং ওঠে রে, তাহলে তোর যে আজকে কি হবে তুই নিজেও জানিস না, বুঝতে পারছিস? আরে যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। না আরে সোহেল, কেমন আছো? তুমি কোত্থেকে আসলা? কেমন সারপ্রাইজ দিলাম বলো? সত্যি আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা, কতদিনের জন্য তুমি আসছো? আরে আর বলো না, কোম্পানির থেকে 2 মাসের ছুটি পাইছি, তাই কাউকে না বলে চলে আসলাম তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। ভালোই করছো। অবশ্য বলে আসলে তোমার জন্য আরেকটু ব্যবস্থা করতাম। এই যে তুমি সারা রাস্তা একা একা আসলা, বলে আসলে তুমি বাবাকে পাঠিয়ে দিতাম। আরে বলে আসলে তো সারপ্রাইজ দেওয়া হতো না, তাই কাউকে না বলেই চলে আসলাম। আরে বাবা, তুমি হঠাৎ করে না বলি চলে আসলে। কেমন আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো আছি। আর বাবা আপনি আমাদের বাড়িতে? আর বলো না সোহেল, তোমাকে বলবো আমি ভুলেই গেছি, বাবা তো এখন থেকে আমাদের বাড়িতেই থাকে, মানে কিছুদিন হলো আমাদের বাড়িতেই। অবশ্য বাবা কিন্তু প্রথমে থাকতে চাইনি, আমি জোর করে রেখে দিচ্ছি। এই যে দেশের যে অবস্থা দেখতে পাচ্ছ, এর মধ্যে বাড়িতে শুধু আমি আর মা থাকি, 2টা মহিলা মানুষ। বাড়িতে একটা পুরুষ মানুষের দরকার হয়, আর তুমি তো থাকো দূর প্রবাসে। এদিকে যদি কোনো একটা সমস্যা হয়, রাত বিরাতে কথাবার্তা বলা যায় না। এর জন্য বাবাকে বলছে যে শোনো, তোমার জামাই যতদিন না আসবে তুমি এই বাড়িতেই থাকবা। জানো তো বাবা বলতেছিল কি মেয়ের বাড়িতে আমি থাকবো, না না
আমি বললাম মেয়ের বাড়ি কিসের, এটা তোমার বাড়ি মনে করো। ঠিক বলছি না স্যার? একদম ঠিক বলছো। আর তুমি তো সবসময় বাজারেও যাইতে পারো না, বাজারে কোনো জিনিসপত্র আনা লাগলে আব্বা এনে দিবে। আপনার আব্বাও কিন্তু কাজটা অনেক ভালো করছেন। যাই হোক, মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। আম্মা আম্মা বাড়িতেই আছে। যাই হোক, তোমরা কিন্তু আম্মাকে বলবা না যে আমি আসছি। আম্মাকে সারপ্রাইজ দিব। আরে সারপ্রাইজ দিও, ঠিক আছে। আমি আম্মাকে ডেকে নিয়ে আসি। আমি তোমার কথা বলবো না, আম্মাকে বাইরে ডেকে নিয়ে আসি, তারপর তুমি সারপ্রাইজ দাও। আরে না, আমি ভিতরে যাব, আম্মাকে সারপ্রাইজ দিব, তারপরে তোমরা যাবা। আমি ভিতরে গেলাম। সোহেল শোনো, এটা কি হয়ে গেল? হ্যাঁ, সোহেল তো ভিতরে চলে গেল। ওর মাকে দিয়ে তো আমরা অনেক কাজ কাম করা। এখন ও যদি যায় দেখো ওর মা কাজ করতেছে, তারপর ওর মাকে যদি জিজ্ঞেস করে আর ওর মা যদি সব বলে দেয় যে এই বাড়িতে ওর মাকে চাকরানির মতো রাখা হয়, তখন আমাদের কি হবে আব্বা? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি এগুলো সব আমি নিজে দেখতেছি, সব কিছু আমি ম্যানেজ করে নেবো। চল। শোনো শোনো, আমার কথাটা শোনো, চলো এখন আমরা ভিতরে যাই। যদি এমন তেমন হয় আমি কিন্তু তোমার ঘরে দোষটা পাবো। বিষয়টা হচ্ছে তুমি একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি চলো, আসো। মা, মা, আমার যে কি হয়েছে, আমার ছেলেটা বিদেশ থেকে সব সময় আমার মনে দাদা মনে হয় যে আমার সোহেল মনে আসে আমার ডাকতেছে রে। মা, এটা স্বপ্ন নয়, আমি সত্যি দেশে আসছি। হাই, আমার মানি, সোহেল, তুই কেমন আছিস বাবু? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বাজান তুই হঠাৎ করে আসলি, আমার তো বিশ্বাস হইতেছে না। মা, সবাইকে সারপ্রাইজ দিলাম, তুমি খুশি হওনি? ও বাজান, আমি কত খুশি হয়েছি তুই আমার সামনে এসেছিস, আমার বুকটা একেবারে বইরা গেছে। আচ্ছা মা, এই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ থাকে না। পুরুষ মানুষের মধ্যে আমার শ্বশুর, আর আমার শ্বশুরের শার্ট তুমি ধুয়ে দিচ্ছ কেন? আর তোমার গায়ে এরকম পুরাতন শাড়ি। মা, তুমি জানো তোমাকে শুধু শাড়ি কেনার জন্য আমি মাসে মাসে এক্সট্রা করে টাকা দিই। আরে হ্যাঁ, ঠিকই তো বলছো। তুমি তো আম্মার জন্য কত শাড়ি কেনার টাকা দিচ্ছ। তুমি জানো আম্মাকে তো আমি এত শাড়ি কিনে দিচ্ছি, কিন্তু এই যে আম্মা, দেখি আপনাকে কতবার বলছে আম্মা এইসব শাড়ি কাপড় পরেন না, একটু নতুন কাপড় চোপড় পরেন না। আপনি তো আমার কথা শুনবেন না। সারাক্ষণ আম্মা কি বলে জানো? আম্মা বলে কি, দেখো বৌমা, আমি সেই সোহেলকে যখন ছোটোবেলা থেকে মানুষ করতাম তখন থেকে আমি এইসব শাড়ি কাপড় পরতাম, আর এখন আমি এই দামি দামি শাড়ি কাপড় পরে ঘুরবো, এগুলো আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া এইগুলোতে নাকি আম্মা শান্তি পায়। আম্মাকে এত বোঝানোর পর দেখো সেই পুরাতন সিধা শাড়িই পরে থাকবে। বাজান, বৌমা ঠিকই কইছে। ওই নতুন শাড়ি পরলে না আমার গা গতর ঘাইমা গরমে অস্থির। এই পুরাতন শাড়িগুলো পরে না আমি অনেক আরাম পাই। তুই এইগুলা নিয়ে ভাবিস না, বুঝছো? এর জন্য আম্মাকে আমি জোর করতে পারি না। আমার বয়স্ক মানুষ একটু যেটাতে শান্তি পায় সেটাই পরে থাক না। তাই বলে তুমি এরকম শাড়ি পরবা? বাজান রে, তুই কতদিন পর দেশে আসিস, বাইরে দাঁড়াই কথা কবি মানিক, চল ভিতরে চল। হ্যাঁ আম্মা তো ঠিকই বলছে, তুমি ভিতরে যাও, আমি আম্মাকে ধরে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা মা, তাহলে তুমি আসো, আমি ভিতরে গেলাম। বাজান তুই চল। আম্মা যান, ওরে আমার আম্মা যান, গুড। আমি তো এটাই চেয়েছিলাম, যদি একটু মুখ খুলতেন না তাহলে বুঝতে পারতেন আমার কি চেহারা। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি কেমন আর আমি কি কি করতে পারি। শোনেন আমার, হ্যাঁ, আপনি আমার লক্ষ্মী শ্বশুরি। তাই বলি কি, ছেলে আসতে দেখে না সাপের 5 পা দেখার চেষ্টা করেন না, একটু নিজেকে সংযত রাখেন। আর হ্যাঁ, ছেলে যদি জিজ্ঞেস করে যে এই বাড়িতে কাজ করেন কিনা, বলবেন কি বলবেন? আমাদের কি বলবেন? বলেন কি বলবেন? বলবো যে আমি কোনো কাজ কামই করি না, সব কাম কাজ বৌমা করে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি। আর যদি আম্মা জান এর হিতে বিপরীত হয় তাহলে কি হবে জানেন তো? বেশি কিছু হবে না। মনে করেন আপনার ভাতের মধ্যে একটু বিষ দেবো, আর আপনার ওই ছেলে আছে না, ওর ভাতের মধ্যে একটু বিষ দেবো, তারপর ছেলে আর মা আরামে ঘুমাবেন, আর জীবনে জাগনা পাবেন না। কথাটা যেন মাথায় থাকে, বুঝছিস? চল এখন সুন্দর করে চল, ছেলের সামনে যে নাটক করা লাগবে না,